ধর্ম রক্ষার জন্য হাতে কুঠার তুলে নিয়েছিলেন। এমন শক্তি চাই। হিংসা করার কি পারমিশন আছে আমাদের শাস্ত্রে? বলে না, একে হিংসাও বলে না। ধর্ম রক্ষায়, দেশ রক্ষায়, জাতি রক্ষায়, রাষ্ট্র রক্ষায় যদি কোনো এক পক্ষ হিংসা করে আমাদের দেশটাকে দখল করতে এগিয়ে এসেছে, তখন হিংসাটা আবশ্যক দেশ রক্ষার জন্য। কি বলবে সবাই একসঙ্গে? আরো জোরে। এই যার মুখ নাই, হাত নাই, একটু দয়া করে হাতটা ওঠাও। হ্যাঁ, দেখাও আমাদের হাত আছে। না না, শুধু এখানে দেখালে হবে না, সব জায়গায় দেখাতে হবে কিন্তু। বলো না গো রাধে রাধে। শুধু আজকে দেখালাম, দেখুন আমাদের হাত আছে, হাতটা অন্য জায়গাও চাই। ধর্ম রক্ষার জন্য এই হাতটা বড় শক্তিশালী করে রাখতে হবে। কি গো, এই হাতটা আরেকজনের হাত ধরতে হবে। কে? তোমার পাশে যে দাঁড়িয়ে আছে, যে দুঃখী হয়েছে, তার হাতটা শক্ত করে ধরতে হবে। আজকে হাত দেখাচ্ছ, কালকে হাতটা কেবলমাত্র নিজের সংসারের মানুষের কাছে হাত ধরবে। হাত যদি ধরতেই হয়, তবে হাতটা এত শক্তিশালী করো। কি গো, আমরা কারা? কারা আমরা? আমরা হলাম সেই সনাতনী। ভগবান পরশুরাম রূপে আবির্ভূত হয়েছেন, কুঠার হাতে তুলে নিয়েছিলেন। কুঠার, ধর্ম রক্ষার জন্য হাতে কুঠার তুলে নিয়েছিলেন। এমন শক্তি চাই। কখন প্রয়োজন পড়বে ধর্ম রক্ষায়, দেশ রক্ষায়, এমন শক্তি পেতে হবে, কুঠার হাতে তুলে নিতে হবে। আজকে হাতগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এই হাত এক হতে হবে, হাতে হাত মিলিয়ে চলতে হবে সবাইকে। সবাইকে এক পথে, একটাই পথ, সনাতনী পথ। বিপদগামী হলে চলবে না। এই জন্য আমরা সবাই এক হয়েছি। এত এত ভক্ত, অল্প জায়গা কিন্তু কত ভক্ত। জায়গা নাই, সবাই কেমন ভাবে দাঁড়িয়ে আছেন। আহারে, সবাই হাত তুলে বলছেন আছি। এই হাতটা শক্তিশালী হোক। আমার মন, আমার বুদ্ধি, আমার চিত্তবৃত্তি সব যেন ধর্ম রক্ষার জন্য উজাড় করে দিতে পারে।